আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি পুরানো একটি জায়গায়, বাইশটাশি পুরানো বাবুর বাড়িতে। আশা করি সাথে থাকবেন, ভালো লাগবে। তো আপনারা তো সবাই পুরনো বাবুর বাড়ি সম্পর্কে জানেন, রাজেন্দ্র বাবুর বাড়ি নামে যেটি পরিচিত। এখানে আমি মূলত কিছু মজার কথা এবং কিছু গোপনীয় তথ্য এবং কিছু রূপকথার গল্প সম্পর্কে আপনাদের আজকে ধারণা দিব। সাথে থাকেন, ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এই বাবুর বাড়ি অর্থাৎ রাজেন্দ্র বাবুর বাড়ি নামে পরিচিত জায়গাটি, এই জায়গাকে ঘিরে আছে নানা ধরনের জল্পনা কল্পনা, সেটিকে আজকে আমরা বিশ্লেষণ করব। 1800 শতকে তখন এই সারা জমিদার বাড়িটি ছিল ভারত মহাদেশের অন্তর্গত। তখন বাংলাদেশের ভিতরে ছিল এবং শেষ যে জমিদার ছিলেন সুকুমার রায় বাহাদুর নামেও তার আরেকটি নাম আছে, তিনি এখানে থেকে যান এবং তিনি এখানে থাকার পরে এখানে ধারণা করা হয় তিনি এখানে আত্মহত্যা করেন। আশা করা যায় তার ভূত এখান দিয়ে ঘোরাফেরা করছে। অনেকে নাকি নানা ধরনের অদ্ভুত কিছু আধ্যাত্মিক জিনিস দেখেন। এদিকটা দেখো, এদিকটা দেখো। পুরোনো ধ্বংসাবশেষের মধ্যে যে হাঁটতে আমাদের কষ্ট হচ্ছে, জায়গাগুলো অনেক ভেঙে চলে গেছে একদম। ঠিক এই জায়গাটায় ধারণা করা হয় একটি গর্ত ছিল, ঠিক এই জায়গাটায় ধারণা করা হয় যে এখান দিয়ে বাবুর বাড়ির লোকজন যারা ছিল তারা নাকি পলাতক, তাদের আর খুঁজে পাওয়া যায়নি। এখান দিয়ে অনেকে ঘোরাঘুরি করছিল, কিন্তু পরে এখানকার কর্তৃপক্ষ লোকজনরা তা ঢেকে দিছে। এখন আমরা দ্বিতীয় তলার দিকে যাচ্ছি। অনেক রিস্ক, অনেক ভাঙাচোরা অবস্থা। যা বলছিলাম মজার ঘটনা, দেখেন অনেক প্রেমের কাহিনী আছে এখান দিয়ে। আপনারাই দেখতে পারবেন, আমার বলতে হবে না। নাম লেখা আছে, তারপরে লেখা আছে মিশি তরিকুল প্লাস তরিকুল। ও ভাই, এটা কি কেউ খেয়াল করছেন? ডান পাশে এটা কি, ভূত নাকি? আমি যে শুটটা নিচ্ছি, আমার পিছনে গাইড আমার দিকে হাসতেছে, কারণ এখানে আমার নাম লেখা, 9 প্লাস তামান্না লেখা, নাম্বার দেওয়া আছে। এটা একটা মজার ব্যাপার, আপনারা মজা করবেন, আমি তো বললাম। এই জায়গাটা তুলনামূলক অন্যান্য জায়গার চেয়ে অনেক ভয়ঙ্কর জায়গা, দুই পাশে ভেঙে গেছে। এই পাশটাও ভেঙে গেছে, ওই জায়গাটাও ভাঙা। এখন আমরা তৃতীয় তলার দিকে যাচ্ছি, আমার সাথে আসতে। এটি সম্ভবত আমাদের ছাদের উপরের শেষ শট। আমরা একটু পাশে যাবো, জাস্ট যাই নিচে চলে যাবো। তাড়াতাড়ি করতেছি, তাড়াতাড়ি করার কারণ হচ্ছে এখানে সন্ধ্যার সময় ভালো হয় না জায়গাটা, অনেক নেশা করে অনেক লোকজন, যাদের জন্য সমস্যা হতে পারে। আমরা তাড়াতাড়ি চলে যাবো এটাকে। এখন আমরা পার হয়ে যাচ্ছি, চলে যাবো আর কি নিচে। সাবধানে যাস। ক্যামেরাম্যান হাত দাও। হ্যাঁ, আমি জানি শুটটা বিয়ার গেলসের মতো হয়েছে, কিছু করার নেই। এই জায়গাটা অনেকটাই ভিতরে, আমি যতটুকু পারি সামনে বলে রাখছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার অনেক কথাই আপনি শুনতে পারবেন, যেগুলো আর কি আপনাদের মজা দিবে। জায়গাটি অসম্ভব ভিতরে, এতে কোনো সন্দেহ নেই।
এই পুকুরকে নিয়ে একটি মজার ঘটনা আছে। এই পুকুর থেকে থালা বাসন, চামচ এগুলো উঠে আসতো শোনা যায়। জানি না কতটা সত্য, আমি শুনেছি এক বুড়ির তার মেয়ের বিয়েতে এগুলো ব্যবহার করতেছিল, কিন্তু ভুলক্রমে একটি চামচ আর ফেরত দেওয়া হয় না, যার কারণে শোনা যায় পুকুর থেকে সেগুলো আর কখনো উঠে আসে নাই। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং হ্যাঁ, অবশ্যই পাশে থাকবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।